নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। এই যে নির্বাচনের আগে দান খয়রাতির একটা সংস্কৃতি তৈরি হয়েছে ভারতবর্ষে। নির্বাচন আসলেই রাজনৈতিক দলগুলো ফ্রিতে এটা দেওয়ার কথা ওটা দেওয়ার কথা বলে এবং দেয়। এটা ভারতবর্ষের জন্য সত্যি খুব বিপজ্জনক। এই মন্তব্য করেছে গতকালকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। তামিলনাড়ু পাওয়ার ডিস্ট্রিবিউশন কর্পোরেশনের একটি পিটিশনের শুনানির সময় সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই মন্তব্য করেছেন, এই সমালোচনা করেছেন। এটা ভারতবর্ষের জন্য খুব ভয়ঙ্কর। যে রাজ্যগুলো অলরেডি রাজস্ব ঘাটতিতে চলছে, সেই রাজ্যগুলো শুধুমাত্র ভোটে জেতার জন্য, নির্বাচনে জেতার জন্য মানুষকে ফ্রিতে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে এবং দিচ্ছে। ফ্রিতে টাকা দিচ্ছে, অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছে, ফ্রিতে রেশন দিচ্ছে, ফ্রিতে জল দিচ্ছে, ফ্রিতে বিদ্যুৎ দিচ্ছে, ফ্রিতে সাইকেল দিচ্ছে। যেই টাকা রাজ্যের উন্নয়নের জন্য খরচ করা উচিত, সেই টাকা শুধুমাত্র ভোটে জেতার জন্য সাধারণ মানুষকে এইভাবে বিলিয়ে দেওয়া হচ্ছে, দান খয়রাতি করা হচ্ছে। এটা ভারতবর্ষের সংস্কৃতির জন্য অত্যন্ত বিপজ্জনক। আমি এই রাজ্যের কথা বলছি না শুধু, আপনারা খুব ভালো করেই জানেন তৃণমূলের মতো অনেক রাজ্যেই, এমনকি বিজেপি শাসিত কিছু রাজ্যেও এই দান খয়রাতি করা হয়। ফ্রিতে মানুষকে টাকা দেওয়া হয়, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়। এটা ভারতবর্ষের জন্য খুব বিপজ্জনক। বিজেপিকেও এগুলো বন্ধ করতে হবে। সাধারণ মানুষ যদি সচেতন না হয়, তাহলে রাজনৈতিক দলগুলো তো এই শর্টকাট পথই বেছে নেবে। এটা তো শর্টকাট, ভোটে জেতার জন্য এটা খুব শর্টকাট রাস্তা। আপনারা ভালো করেই এটা বোঝেন। সাধারণ মানুষ ভোটের আগে যখন টাকা পাচ্ছে, ভোটের আগে যখন ফ্রিতে কিছু পাচ্ছে, তখন অন্যান্য ইস্যুগুলো সাধারণ মানুষ ভুলে যাচ্ছে। রাজ্যে কি দুর্নীতি হয়েছে, কোথায় সমস্যা হয়েছে, হাসপাতালগুলোর কি অবস্থা, স্কুলগুলোর কি অবস্থা, শিক্ষক নেই কেন, নিয়োগ হচ্ছে না কেন, চাকরিতে কেন দুর্নীতি হচ্ছে, এই সমস্ত ইস্যুগুলো মানুষ ভুলে যাচ্ছে। মানুষ ওই যে নগদ টাকা পাচ্ছে, ফ্রিতে বিদ্যুৎ পাচ্ছে, ফ্রিতে রেশন পাচ্ছে, যেই রাজনৈতিক দল এটা দিচ্ছে সেই রাজনৈতিক দলকেই মানুষ ভোট দিচ্ছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা আজকে এই বিষয়টা নিয়ে সমালোচনা করেছেন। খুব ভালো কথা, সমালোচনা করেছেন বলেই আজকে এই বিষয়টা নিয়ে চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে। সমালোচনা না করলে এটা নিয়ে চর্চা আলোচনা কিছুই হতো না, খবর হতো না এই বিষয়টা নিয়ে। সমালোচনা করেছেন, খুব ভালো কথা, কিন্তু সমালোচনা করে এর সমাধান হবে না, পর্যবেক্ষণ দিয়ে এর সমাধান হবে না। সুপ্রিম কোর্টের এরকম অনেক সমালোচনা আমরা দেখেছি, অনেক পর্যবেক্ষণ আমরা দেখেছি বিচারপতিদের সুপ্রিম কোর্টের, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। সত্যি যদি সুপ্রিম কোর্ট এই বিষয়টা নিয়ে চিন্তিত থাকে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই দান খয়রাতি সংস্কৃতি নিয়ে চিন্তিত থাকে, কঠিন নির্দেশ দিতে হবে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতকে, সুপ্রিম কোর্টকে। দান খয়রাতি কোনোভাবেই করা যাবে না। কোনো রাজ্য দান খয়রাতি করতে পারবে না, ফ্রিতে কিছু বন্টন করতে পারবে না কোনো রাজ্য। যারা সত্যি আর্থিকভাবে পিছিয়ে রয়েছে, যাদের ক্ষমতা নেই, তাদেরকে করুক, তাদেরকে সহযোগিতা করুক, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, খুব ভালো কথা। কিন্তু যারা আর্থিকভাবে স্বাবলম্বী, বড় বাড়ি রয়েছে, দোতলা তিনতলা বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, তার বউও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, তাদের পরিবারের সন্তানটাও এই বেকার ভাতা পাচ্ছে, এটা কেন হবে? তাদেরকেও ফ্রিতে বিদ্যুৎ দেওয়া কেন হবে? তাদেরকেও ফ্রিতে রেশন দেওয়া কেন হবে? যারা আর্থিকভাবে স্বাবলম্বী, যাদের প্রচুর টাকা পয়সা আছে, যারা ধনী, যাদের কোনো কিছুর অভাব নেই, তাদেরকে তো এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু সরকার কি করছে? ভোটে জেতার জন্য কোনো কিছু না দেখে সবার মধ্যে এই দান খয়রাতি শুরু করে দিয়েছে। এটা শুধু পশ্চিমবঙ্গ সরকার করছে না, আমি শুধু তৃণমূলকে দোষারোপ করছি না। তৃণমূলের দেখানো এই পথে অনেক রাজ্যেই বিজেপি, এমনকি বিজেপি শাসিত রাজ্য কিছু রয়েছে যেখানে এই কৌশল অবলম্বন হয়েছে, এই ফ্রি দান খয়রাতির রাজনীতি শুরু হয়েছে, এই সংস্কৃতি শুরু হয়েছে। এটা ভারতবর্ষের জন্য অত্যন্ত বিপজ্জনক। এখন আপনারা অনেকেই বলবেন, বিজেপি তাহলে কেন প্রতিশ্রুতি দিল যে লক্ষ্মীর ভাণ্ডারে 3,000 টাকা করে দেওয়া হবে বিজেপি ক্ষমতায় আসলে? আরে বিজেপির কিছু করার নেই, বিজেপির কাছে কোনো অপশন নেই। মানুষ এই রাজনীতি চাইছে, মানুষ এতে অভ্যস্ত হচ্ছে। যে টাকা দেবে সরাসরি হাতে, তাকেই ভোট দেবে মানুষ। এখন গণতন্ত্রে মানুষই শেষ কথা, মানুষের রায় শেষ কথা। অশিক্ষিত মূর্খদের জন্য তো গণতন্ত্র না। ভারতবর্ষ আসলে গণতন্ত্রের জন্য এখনো তৈরি না, আমি মনে করি। যেখানে মানুষ নিজেদের ভালো বোঝে না, সেখানে গণতন্ত্র চলে না, সেখানে গণতন্ত্র খুব বিপজ্জনক আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত মতামত, হয়তো আপনারা অনেকেই আমার সঙ্গে সহমত হবেন না, কিন্তু এটাই সত্যি। একবার ভেবে দেখবেন, এই যে দান খয়রাতির রাজনীতি শুরু হয়েছে, এটাকে কিন্তু কোনো রাজনৈতিক দল আটকাতে পারবে না। ভোটে জেতার জন্য এখন সব রাজনৈতিক দলই এই রাস্তা বেছে নেবে। এটাকে বন্ধ করতে পারে একমাত্র সুপ্রিম কোর্ট।
ভারতবর্ষের সর্বোচ্চ আদালত এই বিষয়টা নিয়ে ভেবেছে, চিন্তা করেছে, খুব ভালো কথা। এটা নিয়ে সমালোচনা করেছে, খুব ভালো কথা। কিন্তু শুধু সমালোচনা করলে ভাবলে হবে না। যদি সত্যি এই দান খয়রাতির রাজনীতি বন্ধ করতে চাই সুপ্রিম কোর্ট, আমি সাধুবাদ জানাচ্ছি সুপ্রিম কোর্টকে। খুব কঠিন একটা নির্দেশ দিই, কোনো রাজনৈতিক দল, কোনো রাজ্যের সরকার যাতে এই দান খয়রাতি না করতে পারে কোনো রাজ্যে। ভাবুন তো, আজকে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা দেওয়া হচ্ছে 1500 টাকা করে মাসে, বা এই বেকার ভাতা যে 1500 টাকা করে বেকার ছেলে মেয়েদেরকে দেওয়া হচ্ছে, এই টাকা যদি সরকার হাসপাতালের পেছনে খরচ করতো, তাহলে আপনাদের এলাকার হাসপাতালের কি উন্নতি হতো? বেসরকারি নার্সিংহোমগুলোর থেকে বেশি উন্নত হতো আজকে আমাদের হাসপাতালগুলো, সরকারি হাসপাতালগুলো। এই টাকাগুলো যদি সরকারি স্কুলের পেছনে, সরকারি স্কুলের উন্নতির পেছনে খরচ করতো, তাহলে আজকে স্কুলগুলো কোথায় পৌঁছে যেত, কীরকম উন্নত হতো স্কুলগুলো। আজকে সরকারি স্কুলগুলোর অবস্থা দেখুন, আজকে রাস্তাঘাটের অবস্থা দেখুন, আজকে হসপিটালগুলোর অবস্থা দেখুন। আজকে যদি আপনার কোনো বড় অ্যাক্সিডেন্ট হয় বা বড় কোনো রোগ হয়, বড় কোনো সমস্যা হয়, আপনি আপনার এলাকার হসপিটালে যান, আপনাকে রেফার করে দেওয়া হবে সদর হসপিটালে। আপনাকে সদর হসপিটালেও চিকিৎসা করতে পারবে না, সেখান থেকে আপনাকে রেফার করে দেওয়া হবে একেবারে কলকাতায়, ছুটে আসতে হবে কলকাতায়। রাস্তায় আস্তে আস্তেই রুগী মারা যাচ্ছে। এটা তো হতো না যদি সরকার এই যে 1500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের, 1500 টাকা বেকার ভাতার, এই টাকা কম টাকা নয় তো। আপনি সাধারণভাবে হিসাব করুন, একটা বুথে কত টাকা প্রতি মাসে খরচ হচ্ছে এগুলোর পেছনে। এই টাকা যদি সরকার এলাকার উন্নয়নের জন্য খরচ করত, হসপিটালগুলোকে উন্নত করার জন্য, চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করার জন্য খরচ করত, তাহলে আজকে আপনাদেরকে জমি বাড়ি বিক্রি করে বা ওই হাজার হাজার টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ করে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে প্রাইভেট হসপিটালে, নার্সিংহোমে চিকিৎসা করার কোনো প্রয়োজন পড়তো না, কোনো প্রয়োজন পড়তো না। এই বিষয়গুলো আপনাদেরকে ভাবতে হবে যে আপনারা কোন দিকে নিয়ে যাচ্ছেন। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। রাজনৈতিক দলগুলো সেই পথেই হাঁটবে যেই পথে আপনারা রাজনৈতিক দলগুলোকে হাঁটতে দেবেন। এটা আপনাদেরকে ভাবতে হবে। আজকে রাজনৈতিক দলগুলো কেন দান খয়রাতি করছে? কারণ আপনারা এতে খুশি, আপনারা এটাই চাইছেন, আপনারা এই রাজনীতি বেছে নিয়েছেন। তাই রাজনৈতিক দলগুলো এটাকে সহজ মনে করে দিয়েছে। যতই দুর্নীতি করি, যতই চুরি করি, যতই তোলাবাজি করি না কেন, যতই অন্যায় করি না কেন, অপরাধ করি না, আমরা ওই ভোটের আগে মানুষের হাতে সরাসরি টাকা দিয়ে দেব, মানুষ সব কিছু ভুলে যাবে। আমাদের চুরি, দুর্নীতি, তোলাবাজি এগুলো কিচ্ছু দেখবে না। ওই টাকার জন্য মানুষ ভোট দেবে। এই রাস্তা তো আমরা রাজনৈতিক দলগুলোকে করে দিয়েছি। তাই আপনাদেরকে বুঝতে হবে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।